এখন কথা শুনতে হবে। সনাতন ধর্ম হচ্ছে যে কথা বলে বাস্তবমুখী কথা, কোনো মরা ব্যক্তির কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে জীবন্ত কথা, মৃদু কথা নয়। তো সেই আলোকে কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, এই ভালো করে জেনে রাখুন, এই কলিযুগের যুগনায়ককে, যুগ ধর্ম পালককে গৌরহরি। অবতার বহুবিধ হতে পারে, কিন্তু চারি যুগের চারজন হচ্ছে শ্রেষ্ঠ। অবতার বহু আসতে পারে, ভগবানের প্রয়োজনে ভগবান শত সহস্রাধিক বারে বারে আসতে পারে। কথাটা কি বোঝা গেছে? কিন্তু বিশেষভাবে ভগবান চারবার এসেছে যুগ ধর্ম পালন করতে। সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরহরি। এই সত্যযুগে অনেকবার ভগবান এসেছে। এই বরাহ, কুর্ম, নৃসিংহ এগুলো কোন যুগে? এই মায়েরা কিন্তু কথা হচ্ছে পিছনে, বলি আমি এত বাড়তি কেন? তাহলে বুঝুন, সত্যযুগের অবতার। তাহলে যুগ অবতার শুধু সত্যযুগে নারায়ণ, আর সব হচ্ছে ক্ষণ অবতার, নাকি? ক্ষণ অবতার না যুগ অবতার? এই যে আমরা নৃসিংহদেবের ব্রত করছি, উনি তো ক্ষণস্থায়ীর জন্য, কিছু সময়ের জন্য। শুধু নৃসিংহদেব এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করতে, ভক্তের বাক্য সত্য প্রকাশ করতে, আর হিরণ্যকশ্যপুর গর্বকে খর্ব করার জন্য ভগবান এসেছিলেন। তাহলে এই পৃথিবীকে ধারণ করার জন্য কুর্ম অবতার, নাকি? রাধে রাধে না মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? তবে এই কলির যুগের ভগবান যিনি গৌরাঙ্গ, এই কলির যুগে আরো শতবার ভগবান আসতে পারে, এতে কোনো অস্বীকার করা যাবে না। যদি কেউ বলে যে ভগবান আসতে পারে না, তাহলে তানার মতো মূর্খ আর পৃথিবীতে হয় না। ভগবান সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ভগবান সব পারে। আপনি লেখলেন ঈশ্বর সর্বশক্তিমান। এই ঈশ্বর সর্বশক্তিমান কথাটা যদি থাকে, এই যে আমার বাম ভাগে একজন জনপ্রতিনিধি, একজন জনদরদি, এই যে আপনাদের সুপরিচিত চেয়ারম্যান বাবা, আমার সুভাষ বাবা, তাই তো? হ্যাঁ, নাম তো ভুলি নাই, আমি ভাবছিলাম ভুলে গেছি বোধহয়, তা দেখি না ঠিক জায়গায় কোপ পড়ছে। তা আমার এই যে সুভাষ বাবাও বসে আছে, আমাদের চেয়ে কিন্তু এদের তীক্ষ্ণ বেরেন। সাধু গেছে, সাধনা ওনারা কম করে না, তবে উনি করে না সেই সাধনা অন্য অন্য কেউ করে। এর আগে যারা 2 নাম্বার চেয়ারম্যান ছিল, যারা চুরি করে করে পরেরটা মাইরে খাইছে, ওরা রাত বেরে ঘুমায় না। কোন কায়দায় অন্যের কাঠ আমার গম কয়টা মারতে পারে? কি করে নাই? তা সাধক কিন্তু ওনারাও কম না। তবে যদি জনপ্রতিনিধি সত্যিকারের জনসেবার নিমিত্তে নিজেকে উৎসর্গ করে, সে একজন মহাপুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। ওখানে গিয়ে ইউনিয়ন অফিসে বসেও মানব সেবা করা যায়, যদি তার সৎ নীতি, সৎ আদর্শ এবং সরলতা স্বভাব নিয়ে যদি জনগণের সেবা করে, তার এই মালা তিলক পড়ুক আর না পড়ুক ওটা হইল পরে, সেও সাধু কম নয়। তবে ওই সাধু পাওয়া বড় দায়, ওই কোটিতে একজন হয়, তবে হবে। আর না ইয়ে করবে কি? আপনারাও তো চাটা আর যোগের মতো চিনে যোগ, এই জনগণও তো চিনে যোগ। ভাও পাইলে, ওর বাবাও জীবনে চা খায় নাই, ও ভাও পাইলে 23 কাপ খায় একা। তো ওই বিটা কি জমি বিছে খাওয়াইছে, তো ওইটা উসুল করবে না? আপনারা খাওয়া বন্ধ করে দেন, ওরা খাওয়া বন্ধ করে দেবে। কি রাধে রাধে, রাগ করছেন নাকি? আমি এটা ভাগবতের কথা না, কিন্তু পাশে পাইছি, কায়দা করে বলিয়ে দিলাম। এমনি বললে মারতো, কিন্তু আজকে কায়দায় ফেলাই বলছি, আর মারবার পারবে না। কায়দা আছে না? ওটার নাম সনাতন ধর্ম, কায়দা আছে। তো এইবার দেখুন, আপনি ভালো হলে
জগৎ ভালো। আপনি যদি ঘুষখোর হন তাহলে আপনার সাথে একটা ঘুষখোরের পরিচয় হবে। আপনি যদি সৎ চরিত্রবান হন আপনার সাথে একটা সৎ চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন। আপনি যদি সাধু হন তাহলে একজন সাধুর সাথে আপনার সম্বন্ধ স্থাপন হবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে তো আর একজন বেজাইলের সাথেই আপনার সম্বন্ধ স্থাপন হবে। সত্য না মিথ্যা? হবে কি না? আজকে পাবন অবতারী শ্রীমান গৌরহরি আসবানে আপনার ওই পাড়ায় আর একটু পরে আসতেছি, দাঁড়ান। না বলি আজকে যাবো না, যে কয়টা বাজে বাজবে পাখুরলে আজকে বাজাই থুয়ে যাবো। যা গৌরহরি করে। এই শ্রীমান গৌরহরি ভালোবাসাটা এত সহজে বোঝা যায় না। লেখা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান। সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝুন। যদি কোনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেউ বলে যে এটা ভগবান পারে না, ওর মতো মূর্খ আর বিশ্ব জগতে নেই। কেন? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে সে সব কিছু পারে, পারে কিনা? ঈশ্বর এই মৃত্যু কাঠের মধ্যে তিনি প্রাণ সঞ্চার করতে পারে না, পারে কিনা? একটা হাতিকে একটা সূচের ছিদ্রের মধ্য দিয়ে টেনে নিতে পারে না? তাহলে এটা বিশ্বাস যার নাই সে কোনোদিন ভগবানের প্রতি একাগ্র প্রেম ভক্তি কখনো তার হবে না। এই প্রেম ভক্তিটাকে স্থাপন করতে হলে পরে কেমন বিশ্বাসের প্রয়োজন। আর ভগবানকে ভালোবাসতে হলে ভগবান আমাকে যেখানে যে অবস্থায় রেখেছে, অনেক ব্যক্তি আছে ভগবান আমাকে ভালো রাখেন, ভগবান আমার এটা করলো কেন, ভগবান আমার পুত্রটাকে নিয়ে নিল কেন, ভগবান আমাকে এই অকালে বিধবা করলো কেন, ভগবান আমাকে স্ত্রী হারা করলো কেন। সব দোষ ভগবানের, নিজের কোনো দোষ নেই। কি আমরা নিজের দোষ স্বীকার করি? কার দোষ? আসলে যারা জ্ঞানী তারা বলে না, আমার মতো মূর্খ যে সে বলে ভগবান করেছে। আর যারা জ্ঞানী তারা বলছেন প্রভু তুমি বড় দয়াময়। কারণ কি জানো, আমি যে কর্ম করেছি ইহার চেয়েও বেশি শাস্তি আমার প্রতি তোমার দেওয়া উচিত ছিল। তুমি দয়াময় বিধায় আমাকে ক্ষুদ্র অপরাধ নয় ক্ষুদ্র শাস্তি দিয়ে বৃহত্তম অপরাধকে মুক্ত করে দিলে। এটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তার কথা, যে অদোষ দরদি তুমি আমার দোষের নাই দোষী। একদিন জগদানন্দ ঠাকুর, যে জগদানন্দ নৃত্য করতেন মহাপ্রভুর সাথে, দুজনে এত নৃত্য করতেন, একটা না 12 ঘন্টা 14 ঘন্টাও নৃত্য করা হতো। দুজনে হরিনামে উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য বুঝতে পেরেছেন? মানে দুবাহু তুলে যে যতটা উঁচু হতে পারে হরিবোল বলে, গৌর হরিবোল নয়, হরে কৃষ্ণ বলে, হরিবোল বলে উদ্দণ্ড নৃত্য করতেন আর লাফাতেন। একদিন রাত্রে, অধিক রাত্রে, গৌরহরি ভাবে বিভোর হয়ে, ভাবে কি বিভোর, ওই কৃষ্ণই যে গৌর হয়ে এসেছে, এই কৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসেছে। আবার নিজে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে পূর্বের কথা মনে করে গৌরহরি রাধা ভাবে বিভোর হয়ে কাঁদিতে কাঁদিতে ধুলায় ধূসারিত হয়ে গেছে। আজকে জানো আমাদের সমাজে না একজন ব্যক্তি ভালো পোশাক পরে প্রণাম করতে চায় না, ধুলা লেগে যাবে, তাই তো? অঙ্গে ধুলা লেগে যাবে বিধায় আমাদের অনেক বাবারা মায়েরা আমাদের সন্তানেরা প্রণাম করতে চায় না। যদিও একজন সাধুকে প্রণাম করে তাড়াতাড়ি ধুলাটা আরো ঝেড়ে ফেলে দেয়, তাই না? আর জগতের ত্রিজগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহামালিক মহা অধীশ্বর
শুধু রাধা বলতেই দুটি বিগলিত ধারায় দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে ধুলার মাঝে তুষারিত হয়ে যেতে। কলির যুগে কোনো দেবতা আসেনি। দাপর যুগের লীলা পর্যন্ত দেবতারা তারা চতুর্হস্তে, কারো 6 হাত, কারো 8 হাত, কারো 18 হাত, কারো 10 হাত ছিল। এই কলির যুগে সমস্ত দেবতা দ্বিভুজ হয়ে নদিয়ার মাঝে উদয় হয়েছে গৌরের রূপ দর্শন করার জন্য। হরি বল, হরি বল। কলির যুগের কোন গ্রহণ থেকে বলতে পারবে না অমুক জায়গায় দেবতা এসে এত হাতে দাঁড়িয়েছে, যদি বলে এটা ভুল। কেন জানেন? ভাবাবেশে অনেককে অনেক রূপ দেখাইয়েছে, কিন্তু সরাসরি আসেনি। কারণ কলির যুগের সমস্ত দেবতাই গৌরের পার্ষদ হিসাবে নদিয়ার মাঝে এসে উদয় হয়ে গেছে। এই জন্য গৌরলীলাকে স্মরণ করলে, গৌরের চরণে পুষ্প দিলে পৃথিবীর সমস্ত দেব দেবতার বন্দনা করা হয়ে যায়। এজন্য শুদ্ধ বৈষ্ণব যারা, তারা একমাত্র গৌরের চরণে নিজেকে সমর্পিত চিত্ত করে দিয়ে তারা কোনো দেবতা পূজা করে না। বুদ্ধিমান বৈষ্ণব যারা, তারা কোনো দেবতার পূজা করে না। আবার রাগ হচ্ছেন নাকি আপনারা? কথা বলবো না বলবো না? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? তাহলে সত্য কথা বলা যাবে তো? আর সত্যই সনাতন। রাধে রাধে, সত্যই সনাতন। আজকে গৌরহরি ভাবে বিভোর। আমরা কিন্তু ভাবে বিভোর হতে পারি না। আমরা নাম করি কিন্তু ক্রোধটাকে নিবারণ করতে পারিনি। আর মহাপ্রভু যখন নাম করতেন, তিনার শরীরে যে প্রাণ আছে এ চিন্তা তিনি করতেন না, শুধু নাম করতেন আর নৃত্য করতেন। কখনো ধুলায় ধূসারিত হতেন, কখনো কখনো ভগবান হয়ে জগৎ জীবকে আমাহেন পাপিষ্ঠকে মুক্তির জন্য কত দুর্বুদ্ধি ব্যক্তিকে জড়িয়ে ধরে বলতেন, ভাই তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, তোরা একবার বদনে বল হরি 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 বল, হরি বল, হরি বল। গৌরহরি ভাবে বিভোর হয়ে জগৎজীবকে ভগবান হয়ে ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরে বলতেন, ভাই আমি তোদের কাছে একটা ভিক্ষা চাই। এই ব্রহ্মাণ্ডের দাতা যিনি, দাতা শিরোমণি যিনি গৌরহরি, যিনি দানের দুয়ার খুলে দিয়ে বসে আছে, সেই গৌরহরি সাধারণ জীবের কাছে গিয়ে বলছে, আমি তোমাদের কাছে না একটু ভিক্ষা চাই। দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। কেউ কি আছো? আমাকে একটু ভিক্ষা দেবে? সেই গোলকের শ্রীহরি আজ ভুলকে এসে যিনি দুচৌক রাজত্ব করেছে, নিজে রাজা হয়েছে, সেই রাজা ভগবান আজ ভিখারি হয়ে গেছে। জানেন, যিনি কংসকে সিংহাসন থেকে নামিয়ে নিজে রাজত্ব করেছিলেন, সেই ভগবান রাজদণ্ডকে পরিত্যাগ করে আজ ভিখারি সেজেছে। জগৎজি, ও জগৎজীব, আজ আমি না বড় কাঙাল হয়ে গেছি, আমি আজ বড় ভিখারি হয়ে গেছি, তোরা আমাকে কিছু ভিক্ষা দে। আজ আমার গৌরহরি নদীয়ার পথে পথে ভিক্ষা চাচ্ছে। জগৎজি,
আমি তোদের ধন জন ভিক্ষা চাইনি। গৌর কারো ধন চাই না, কারো সম্পদ চাই না। গৌর বললেন, তোরা যদি শুধু আমাকে একটা জিনিস ভিক্ষা দিস, আমি দানের দুয়ার খুলে দিয়ে তোদের সেই যত অভাব আছে আমি তোদের সব অভাব পূরণ করে দেব। সেটা কি জানিস? জগৎজি আমাকে আর কিছু নয়, শুধু একটু হরি নাম ভিক্ষা দে। হরি বল। তোরা বদন ভরে একটু কি করবি জানিস? জগৎজি তোরা একবার বদন ভরে কৃষ্ণ বলো। তোমরা একবার বদন ভরে কৃষ্ণ বলো। একবার বদন ভরে কৃষ্ণ বলো। ওরে আমি ভিক্ষা চাহি, ওরে তোমাদের কাছে একবার বদন ভরে কৃষ্ণ বলো। আমি ভিক্ষা চাহি, জয় শ্রী রাধে হা গৌর হে তোমার কাছে একবার বদন ভরে, একবার বদন ভরে কৃষ্ণ বলো। কৃষ্ণ বলো। আমি ভিক্ষা ভিক্ষা চাই তোমাদের কাছে, চাহি ওরে তোমাদের কাছে, তোমাদের কাছে বদন ভরে একবার বদন ভরে কৃষ্ণ বলো। কৃষ্ণ বল রে। একবার কৃষ্ণ বলো জগৎজি। জগৎজি একবার কৃষ্ণ বলো, তাহাতে কি হবে জানো? একবার কৃষ্ণ বলিলে সব তাপ দূরে যাবে, দূরে যাবে। আবার কৃষ্ণ বলিলে তোমার মুক্তি হইবে, হইবে। জগৎজি কৃষ্ণ বলিলে তোমার সমস্ত দুঃখ দূরে যাবে, আর একবার কৃষ্ণ বলে তোমার আত্মার মুক্তি হবে। আজ মহাপ্রভু, সেই মহাপ্রভু যিনি জগৎ জীবের কাছে ভিক্ষা চাচ্ছি, আজ কি যেন কি ভাবতে ভাবতে একটু নিদ্রাগত হয়েছে। কিন্তু সকলে ভক্তরা যখন নীরব হয়ে গেছে, আবার গভীর রজনীতে সনাতন ধর্মের সাধনাটা কখন জানেন? সন্ধ্যার সময় একটু ঘন্টা বাজিয়ে আর ঝাঁস কাসর পিটিয়ে গৌর বন্দনা, তুলসী বন্দনা, অমুক বন্দনা, তমুক বন্দনা করে না, এটা শুধু লৌকিক দেখানো। এটা কিন্তু আত্মশুদ্ধির পথ নয়, এটা হচ্ছে ধর্মের আঙ্গিকতা। আর তোমার আত্মার মুক্তি দিতে হলে যে কর্মটা, সেটা 18 দণ্ড নিশায় রাত 12টার পরে গিয়ে করতে হয়।
কথাটা কি বুঝাতে পারছি? বুঝতে পারছি? রাধে রাধে। এই জন্য সাধক যারা তারা উল্টা গতিতে চলে, কারণ সাধকদের রাতও যেমন দিনও তেমন। কেন? রাতের বেলায় তারা ঘুমায় না। ওই গালে একটু জল দাও, জল দাও, জল দাও, দাও একটু জল দাও। কি জল দেবো? হরি বলকে জল দেবো নাকি মা? আর ঘুমাই নাহলে জল দিয়ে দেবেন। তা শোনা ভালো করে জানো, সাধকের সাধনা কয়টা থেকে জানে? কি পিছনের বাবারা কি জানেন তো? যুবক বাবারা কয়টা থেকে? আরে আপনাকে সাধনার তো ওকে সাধনার জোর বেশি। ওরা 3টে 4টে পর্যন্ত সাধনা করে। ওরা সাধনা কম করে না গো, সাধুরা আর কি। ওরা কয় আমরা বুঝি নাকি, ভালো কায়দা জানে। তা কি বাবা, কি মিথ্যা নাকি বলুন? ওরা আমাকে কাছে সাধু বড় না? ওরা 4টে পর্যন্ত ইটিং পিটিং চিটিং, আর বললাম না। তো এই জন্য সাবধান, সাবধান। ফের কহি সাধু সাবধান, ফের কহি সাধুর অবদান। একবার কইছি সাধু সাবধান, আর একবার কইছি সাধুর অবদান। কথার মধ্যে গাদনের মধ্যেও কায়দা আছে। প্রথমবার হ্যাঁ সাধু সাবধান, অর্থাৎ তুমি গুছিয়ে নাও, এলোমেলো চলাফেরা করো না। আর ফের কই সাধুর অবদান, যদি মহাপ্রসাদ পেতে হয় সাধু ভিন্ন মহাপ্রসাদ দেওয়ার অধিকার কারো নয়। এই জন্য বলা হয় সাধুর অবদান। তো এইবার মহাপ্রভু সেই বাবুন অবতারী গৌর হরি না, রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে। এইবার গৌর হরির পূর্ব ভাব মনে পড়েছে। রাধাভাবে বিভোর হয়ে গেছে। রাধাভাবে বিভোর হয়ে কাউকে কিছু না বলে কখন যে ঘরের খিড়কি খুলেছে। খিড়কি বোঝেন তো? হ্যাঁ, আরে সিটকানি না, খিল। হ্যাঁ, না ডাসাও না, ওটা খিল। হ্যাঁ, তাহলে আরে এখন সেনবে কয়েনতে, এখন বড় ভালো ঘরে ঘুমায় তো, আগের ঘর হইতো তাইলে বসতো। তা এইবার যখন খিড়কি খুলে গৌরহরি কখন যে ভাবে বিভোর হয়ে বেরিয়ে গেছে, এটা ভক্তরা কেউ জানে না, কেউ জানে না। হঠাৎ করে জগদানন্দ ঠাকুর ঘুম ভেঙে গেছে। এই যে আমাদের যা শিষ্য শপথ না, আমাদের যা ভক্তরা, এর ঠেললে ওদের চরণ ধরে সেবা করলে ওরা ঘুম থেকে উঠতে চায় না, ধাক্কা মারলে উঠতে চায় না। এটা কিন্তু ভজন না, ভজনটা বুঝুন। ঠিক। গুরুদেব উঠার আগে গুরুদেবের কি প্রয়োজন এটা শিষ্যর জানতে হবে, উঠে সেটা আগে করতে হবে। আর আমাদের কি জানুন, এখন আজকাল যুগের শিষ্যরা গুরু ভজ এসে আমার, ভজবো কি আর তোমায়, ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে আমায়, গুরু ভজবো কি আর তোমায়। কি চলছে না এরকম? আমাদের গুরুরা আজকাল চলছে শিষ্য করার জন্য তেল মালিশ করে শিষ্যর পায়। যদি একটু ধনাঢ্য শিষ্য পাওয়া যায় তাহলে তার পায়েও তেল ডলতে ছাড়ে না। এই জন্য ওই তেল ডলা গুরুর কাছ, গুরু ও ভ্যালুলেস, ওটার কোনো মানে যে কি বলে তোমাদের ডেট ফেল না, রাধে রাধে, ডেট ফেল। তাই আজকে ভালো করে জানুন। আর তৎকালীন সময় মহাপ্রভুর ভিত্ত যারা ছিল, মহাপ্রভুর সেবায় যারা নিযুক্ত ছিল, মহাপ্রভু চাহিবার আগে নয়নের দিক তাকালেই তারা বুঝে যেত প্রভু এখন কি চায়। কিন্তু আজকে যখন জগদানন্দ ঠাকুর উঠে দেখছে প্রভু নেই, এ কি প্রভু গেল কই? তো বাইরা গিয়েছে বোধহয়, তো প্রভুকে খুঁজছে গভীর রচনীতে, কোথাও প্রভুর দিশা মিলছে না। আর প্রভু এদিকে ব্রজের কথা মনে করে কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোন দিকে বৃন্দাবন? আর মনে মনে চিৎকার করে বলছে, কোথায় শ্রীরাম সুধাম দম্ব সুধাম সখাগণ, কোথায় ললিতা বিশাখা সখীগণ, কোথায় শ্যামলী ধাবলী গাধিগণ, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোথায় কোথায় বৃন্দাবন? প্রভু নিজে ভাবে বিভোর হয়ে গেছে, বৃন্দাবন অভিমুখী রওনা দিয়েছে। কোন দিকে? আর এদিকে জগদানন্দ ঠাকুর
সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে জগদানন্দ যখনই প্রভুকে না পাচ্ছে, জগদানন্দর বিরহ বেড়ে যাচ্ছে। একে আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে রেখে প্রভু বোধহয় আমাদের ফেলে বৃন্দাবনে চলে গিয়েছে। প্রভু, প্রভু যেও না। সারা বাড়ি খুঁজছে, কোথাও প্রভুকে দেখছে না। প্রভুকে না পেয়ে জগদানন্দ প্রভু বিরহে অত্যাধিক কাতরা হয়ে গেলেন। কাতর, কথা বলতে পারছে না। আস্তে আস্তে যখন সূর্য উদিত হয়েছে, জগদানন্দের আরো বিরহ বেড়ে গেছে। জগদানন্দ নিজেকে মনে মনে চিন্তা করছে, তাই তো মন, প্রভুর চরণে না জানি কোন অপরাধ করেছি। যদি অপরাধ নাই হবে তবে প্রভু কেন ছেড়ে যাবে? প্রভু ছেড়ে গেলেন কেন? ও, আমি বড় অপরাধ করেছি। নিজেকে অপরাধী ভেবে দেখুন সনাতন ধর্মের শিক্ষাটা কি। হ্যাঁ যুবক বাবা, আজকে মায়েরা বাবারা যারা এসেছেন, আমরা তো অপরাধ করে অপরের উপর দোষটা চাপিয়ে দিয়ে নিজে স্বচ্ছ শাস্তে চেষ্টা করি, তাই না? করি কি না বলুন? নিজের অপরাধটাকে ঢাকতে চেষ্টা করি। আর আজকে জগদানন্দ ঠাকুর বলছে, নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে। এই বিশ্ব জগতে সেই ব্যক্তি স্বচ্ছ যিনি নিজের দোষটাকে দেখতে পারে। যত বড় সাধু হও, যতদিন পর্যন্ত তুমি তোমার দোষকে না দেখতে পারবে, ততদিন পর্যন্ত জগতে তুমি সাধু হতে পারবে না। আগে নিজের দোষটাকে দর্শন করো। যেদিন তুমি তোমার দোষটাকে দর্শন করে তোমার এই দোষের বিচারটা করতে পারবে, তুমি সেদিন সঠিক মানুষ হবে। তোমার আত্মচেতনা উপলব্ধি হয়েছে, জানবে সবে। আর যতদিন পর্যন্ত তোমার দোষটাকে পরের প্রতি চাপাতে যাবে, জেনে রাখবে সেদিন তুমি সাধু হতে পারোনি, তুমি কোনো সৎ ব্যক্তি হতে পারোনি, তুমি কোনো মানুষ হতে পারোনি। শুধু দেহটাই তোমার মানুষের মতো, তুমি আজ অবধি কোনো মানুষ হতে পারোনি। জগদানন্দ কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে আঙিনার মধ্যে, আর বিরহ বাড়ছে। জগদানন্দ চিৎকার করে কাঁদছে, ওনার চিৎকারে সবাই উঠে দাঁড়িয়েছে। কি হলো? ও ভাই, তোমরা কি আমার প্রভুকে দেখেছ? জানো, যেদিন হতে গৌর হরির চরণে শরণাপন্ন হয়েছি, যেদিন হতে গৌরকে এই নয়নে একবার দেখেছি, আমার জীবনটা যে গৌরের চরণে বিকিয়ে দিয়েছি। সেদিন হতে গৌর বিনে আমি কিছু জানি না, গৌর বিনে কিছু বুঝি না, আমি গৌর বিনে নয়নে আর কিছু দেখি না। তোমরা বলে দাও, তোমরা একটিবার বলে দাও, আমার গৌর হরি কোন পথে গিয়েছে? আমার গৌর যে পথে গেছে আমি ওই পথে গিয়ে ভিক্ষা মেঘে খাবো, তবু দূর হতে আমার গৌরের চরণ আমি একটু দর্শন করবো। জগদানন্দ চিৎকার করে কান্না করছি। ও, তোমরা কেউ জানো না? তোমরা যদি কেউ না বলতে পারো, আমার জীবনে যদি গৌর দর্শন না হয়, গৌরকে যদি অদর্শনে থাকতে হয়, তাহলে দেহে প্রাণে রেখে লাভ কি? আমি ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ বিসর্জন করে দেব। আমি মরে যাব,
যে নয়নে গৌর দর্শন না হয় সে নয়ন দিয়ে লাভ কি? যে জীবনে গৌরের সেবা থেকে বঞ্চিত হয়ে যেতে হয় সে দেহে প্রাণে রেখে কোনো লাভ নেই। গঙ্গায় যাবে ঝাঁপিয়ে মরবে। ইতিমধ্যে দেখতে পায় যে আঙিনার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু হেঁটে গিয়েছে, সবার চরণ চিহ্নের চেয়ে গৌরহরির চরণ চিহ্ন পড়ে আছে। সেই যে 24টি যে চিহ্ন, সেই 24টি চিহ্ন পদচিহ্ন পড়ে আছে ধুলায় অঙ্কিত হয়ে। ও তুমি বলো দয়াময় গৌরহরি, গৌরহরি তুমি সব চলে গেছো বটে, তবে তুমি আমায় পাপিষ্ঠর জন্য তোমার চরণ চিহ্ন রেখে গেছো। ও বুঝতে পেরেছি, আমি তো মরেই যাব, আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব। জীবনে তো আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি তো জীবনে আর কোনোদিন তোমার চরণধূলি আমার অঙ্গে মাখতে পারবো না। আমি তার গৌরাঙ্গ বলে কখনো ধুলায় গড়াগড়ি দিতে পারবো না। আমার প্রান্ত একটু পরে আমি বিসর্জন দিয়ে দেব। গৌরহরি, তুমি যে চরণ চিহ্নখানা রেখে গিয়েছো না, আমার এই দেহখানা তোমার ওই চরণ গঙ্গার উপরে ভাসিয়ে দেব। তুমি যে চরণ চিহ্ন ধুলার মাঝে অঙ্কিত করে রেখে গেছো, আমার জীবনে তো আর কোনোদিন এমন সুযোগ হবে না আমি আজ এই চরণ ধুলিখানা অন্তত আমার অঙ্গে মেখে নেই। জগদানন্দ ঠাকুর ওই গৌর পদ চিহ্নের উপরে গড়াগড়ি যাচ্ছে আর হা গৌরাঙ্গ বলে চিৎকার করে প্রভু একবার দেখা দাও, দেখা দাও। আর আমি প্রাণে বাসব না। জগদানন্দ বলছি গৌর ভক্তদের কাছে, ভাই আমি এখনই কি মরে যাব, তবে আর তোমাদের সাথে তো কোনোদিন সঙ্গ হবে না। আর জীবনে তোমাদের সাথে আমার দেখা হবে না। শেষবারের মতো একটা অনুরোধ করে যাই, যদি আমার গৌরী হরির সাথে তোমাদের কোনোদিন দেখা হয়, আমি তো আমার গৌরকে ভালোবাসতে পারলেম না, তোমরা আমার গৌরকে একটু ভালোবেসো, তোমরা আমার গৌরকে একটু ভালোবাসা দিও। আমি কোনোদিন গৌরকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি। আমি মরিব, মরিব ওরে আমি নিশ্চয় মরিব। এই ভালোবাসার গৌরধন রে, আমার ভালোবাসার
আমি কারে দিয়ে যাব আমি কানে দিয়ে যাব আমি মরিব আর মরিব 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 আমি হ্যাঁ গৌরে ওরে ও ভাই ও ভাই নিশ্চয় মরিব। আমার আমার ভালোবাসা গৌর হরি আমার গৌর ধনকে আমি কানে দিয়ে যাব আমি কারে দিয়া যাব এমন ভালোবাসার গৌর প্রাণ গৌর ধন আমি কাকে দিয়ে ভালো ধনকে কারে দিয়া যাব বল বল কে বা তারে ভালো বাসতে পারে বলে বলে কে বা তারে ভালো বাসতে পারে তোরা বল বল কে বা ভালো তারে বাসতে পারে ওরে আমার গৌর ধনকে দিব তারে বল বল কে বা ভালো বাসতে পারে আমার গৌর ধনকে আমি দিব তারে তো বল বলে কে বা ভালো বাসতে পারে ও ভাই আমি তো মরে যাব আমি কার কাছে আমার গৌরকে দিয়ে যাব আর তো তোমাদের সাথে আমার দেখা হবে না জানেন তো আজকে জগদানন্দের কথা নয় প্রতিটা জীবের কথা আজকে যারা এই মিলনে মেলায় আসতে পেরেছি আগামী দিন সুপ্রভাতে হয়তো কেউ না কেউ চলেও যেতে পারে আর কোনোদিন তার সাথে দেখা হবে না নাও দেখা হতে পারে জগদানন্দ বলছেন আমি তো গৌরকে আর কোনোদিন পাবো না তোমরা না আমার গৌরকে ভালোবেসেছিলে তোমরা তোমার গৌরকে ভালোবেসেছিলে একটা কাজ করো গৌর ফেলে যা তোমরা তোমাদের চরণ থেকে আমাকে ফেলে দিও না তোমরা একটিবার আমাকে তোমাদের চরণে স্থান দাও আমাকে তোমরা চরণ ছাড়া করে দিও না আমাকে চরণ ছাড়া করো না জগদন্ত ঠাকুর চরণ ধুলি শিরে মাগছি এইবার আবার সচেতন হয়েছে ভক্তের অঙ্গের পরশ যখন গায়ে লেগেছে না আবার ভাবছে না না আমি জলে ডুবে মরলে তো আমার অপমৃত্যু হবে অপমৃত্যু হলে তো কোনো জন্মেই গৌরকে পাবো না 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 আমি অপমৃত্যু হব না ইচ্ছাকৃত মৃত্যুকে বলা হয় অপমৃত্যু আজ না হোক কাল কাল না হোক পরশু একদিন তো আমার এই জগৎটা ছেড়ে চলে যেতেই হবে তাই না বাবা যেতে হবে না কেউ কি এই বিশ্ব জগতে মৃত্যু অবশ্যম্ভাবী যে পৃথিবীতে জন্মেছে অবধারিত মৃত্যু স্বাদ তার গ্রহণ করতে হবে এজন্য যারা ক্রোধ বসে আমি বিষ খাবো আমি গলায় রশি নেবো আমি অ্যাক্সিডেন্ট করে মানে গাড়ির তলে মাথা দেবো কারেন্ট ধরে মরবো এগুলো বৈধতা নয় তাদের আত্মা কখনো কি করে মুক্তি পায় না
তাহলে এইবার জগদানন্দ ঠাকুর বলছে, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, আত্মহত্যা হবে, তাহলে আমার পাপ হবে, আমি মরবো না। তো এই চরণ চিহ্ন, তুমি চলে যাও, আমি তোমাকে ছাড়বো না। কথাটা বলুন, বুঝুন। হ্যাঁ সনাতনী জাতি, এই বাংলাদেশের সনাতনী জাতির মতো এত বড় কাপুরুষ, এত বড় ভীরু সনাতনী দেখি না কোথাও। কারণ কি জানেন? এগুলো নিজের ধর্মকে ভালোবাসতে জানে না। আরো ভালোবাসা কঠিন করে করতে হবে, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। যত বড় ঝড়ঝানটা যতটুকু আসুক না কেন, তার প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াতে হবে। ছাড়বো না। জগদানন্দ কি বলছে? তুমি আমাকে ছেড়ে যাও, আমি তোমাকে, রাধে রাধে, আমার যত আঘাত আসুক না কেন, আমি আমার সনাতনকে ছাড়বো। রাধে রাধে। বাংলাদেশের পরিসংখ্যানে সনাতনী জাতিকে দাবিয়ে রাখা হয়েছে এতকাল। রাগ করবেন না। সনাতনী যদি থাকে 8 লক্ষ, বলা হয়েছে 4 লক্ষ, আর 8 লক্ষর খবরই নেই। কারণ এটা একটা ব্রেনের মাইর। বাংলাদেশের সনাতনী যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এজন্য এরা অনেক আগে থেকে এই পরিকল্পনা করে এদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কখনো মেনে নেওয়া যাবে না, যাবে না। এখন কিন্তু একটু কথা বলবো, আবার আলোচনায় যাব, কারণ ফাঁকে ফাঁকে একটু নিজেদের কথা না বললে হবে না। কি বলবো না, বলবো না, এটা প্রয়োজন আছে না? হ্যাঁ, তো নিজেদের কি প্রয়োজন? এই যে কর্তারা যারা ঠ্যাং ধরে চাটছেন, এই ঠ্যাং ধরে চাটা বন্ধ করতে হবে। আমি সনাতনী, কোনো নেতার পা চাটবার জন্য আমার জন্ম হয়নি, কোনো রাজনীতিবিদের পা চাটবার জন্য আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে ঈশ্বর ভজনের জন্য, আমার জন্ম হয়েছে আমার পরমাত্মাকে জানার জন্য, আমার জন্ম হয়েছে ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করার জন্য, আমার জন্ম হয়েছে ভগবান আর গুরু গোবিন্দের দাসত্বর জন্য, কোন নেতার পা চাটার কুকুর হওয়ার জন্য নয়। তাহলে সেই সনাতনী জাতি, আমার জন্ম হয়েছে ঘুষ খাওয়ার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার মাথা পরের কাছে বিক্রি করার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার জাতির চরণে মাথা নয়, মনুষ্য জাতির কাছে আমাকে বিলিয়ে দেওয়ার জন্য। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, প্রত্যেকটা মানব জাতিকে ভালোবাসার জন্য আমার জন্ম হয়েছে। আর পৃথিবীর সমস্ত মানব জাতিকে ভালোবাসার ধর্ম, তার নাম সনাতন ধর্ম। তার নাম কি? আর এই সনাতনী এত পিছিয়ে পড়ছে কেন জানেন? এর একটাই কারণ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখন কৃষ্ণকে, নিজের স্বধর্মকে ভুলে থাকবে, তার জীবনের পরিণতি খুব ভয়াবহ হবে। আর আমাদের কিছু বাংলাদেশে কিছু মন্দির কমিটি হয়েছে, ওরা নিজেদের পেট ভরা ছাড়া আর কিছু বোঝে না। একটা নিউজ এসেছে কিছুদিন আগে, জানেন, মেয়ের ধর্ষণের কথা শুনে পিতা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বরগুনায় আমাদের সনাতনী জাতির একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তার পিতা সাথে সাথে, শোনার সাথে সাথে মারা গেছে। পেয়েছেন না খবর? পেয়েছেন কি না? এই সুবাদে মেয়েটার সংসারে কোনো ইনকাম করার কোনো লোক নেই। আজকে সেই মেয়েটার কে বিবাহ করবে? সনাতনী জাতি আজকে জেনে যাও, যদি এরকম কোনো মেয়ে থাকে, তুমি যদি সৎ পুত্র হও, সৎ ছেলে হও, তাকে বিয়ে করে আনবে, স্ত্রী মর্যাদা দিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে তুমি তোমার বউ করে ঘরে আনবে। এজন্য তোমার যদি কোনো জাতি বাধা দেয়, আমি তোমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে আমার মন্দিরে তোমাকে স্থাপন করে দেব। কিন্তু এটা হচ্ছে জোর করে তাকে ধর্ষণ করা হয়েছে, এটা কোনো পাপ নয়, এটা তার সতীত্ব নষ্ট হয়নি। আর যদি কেউ নিজের দেহ সম্ভোগের জন্য, অন্য ছেলেকে ভোগ করার জন্য কোনো মেয়ে বেবিচারী হয়, তাকে তুমি ছুঁবে না, তাকে বিবাহ তো দূরে কথা, ওকে কুকুরের মুখ দেখা যাবে, তাকে দেখা যাবে না। কি রাগ করছেন নাকি আপনারা আমার কথাটা? তো এজন্য মুন্সিগঞ্জের মধ্যেই পরে শ্রীনগরের ওদিকে শাকেরনগর কালীবাড়িতে একটা সংগঠন, ছেলেরা যুব সমাজ চেয়েছিল ওখানে দান বাক্স বসাবে।
এজন্য ওখানকার কমিটি বসাতে দেয়নি এবং তাদেরকে হুমকি দিয়েছে এই সীমানার মধ্যে যেন কোনো দান বাক্স না বসে। এরকম কমিটি যেখানে থাকবে 1 টাকা এদেরকে দেওয়া যাবে না, কারণ যারা নিজের জাতির স্বার্থে নয়, প্রত্যেকটা প্রায় জায়গার কমিটি আজকাল নিজেদের স্বার্থে কাজ করছে, অর্থ চুরি করে। মন্দিরের এত অর্থ হয়, মন্দিরগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো যেত, এই অর্থগুলো কোথায় যায়? যায় কোথায়? তাহলে এরা জাতির স্বার্থে যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো কমিটি, যদি কোনো মন্দির কমিটি, যদি কোনো এই যে মেলার কমিটি যদি জাতির স্বার্থে এগোতে না আসে, ওই সমস্ত জায়গায় যাওয়ার চেয়ে আমি মনে করি পায়খানায় বসে 2 ঘন্টা পায়খানা করাটাও শ্রেয় ওই সমস্ত জায়গায় পবিত্র নয়। কারণ সে নিজের জাতির জন্য কিছু করতে পারবে না, তো মানুষই নয়। জাতীয় চেতনা যাদের মধ্যে কাজ করে না, সে কি কখনো মানুষ হতে পারে? তুই মূর্তি করে পূজা করতেছিস আর জ্যান্ত মূর্তিকে কষ্ট দিচ্ছিস। তুই ল্যাংটা কালী পুজো করতেছিস ওখানে বসে মূর্তি করে, ঠিক আছে, এটা ধর্মীয়, হ্যাঁ ঠিক আছে। মা প্রত্যেক দিন ল্যাংটা হয় না, একবার হয়েছে, সে যে কোনো কারণে হোক। আবার যদি বলি জগৎ জননী এত প্রসব হয়, একটা বাচ্চা প্রসব করতে সময় তাই তার কাপড় থাকে না শরীরে, আর সে অহর্নিশি জগৎ জননী সন্তান প্রসব করে, সে না পড়লেও কোনো কিছু আসে যায় না। তবু একটা কথা বলছি যুক্তিতে, কি বলছি তাই শুনুন। যে আমরা মূর্তি করে পূজা করছি, আপনি কি একটিবার ভেবে দেখেছেন যে মূর্তি চলতে পারছে না, সেই মূর্তিটাকে আপনি পূজা করছেন? আর আমার মেয়ে, আমার মা, আমার সন্তান আজ ধর্ষিত হচ্ছে, আমার মেয়ে লাঞ্ছিত হচ্ছে, ই প্রিজেন্ট করছে, তার প্রতিবাদী হচ্ছি না, অসহায়ের পাশে দাঁড়াচ্ছি না, মন্দিরে যে মা করে বড় ভোগ লাগাচ্ছি, 100 মণ চালের খিচুড়ি দিচ্ছি, ওই খিচুড়ি কুকুরের খাবার ছাড়া কোনো মানবের খাবার হতে পারে না। অর্থাৎ যে খিচুড়ি রান্না করে ভোগ লাগাচ্ছি কিন্তু জ্যান্ত মানুষকে অবজ্ঞা করছি, এটা কখনো প্রসাদ হতে পারে না। হতে পারে? এই কথা বলেন না কেন? হতে পারে? 100 মণ চাউলের খিচুড়ি রান্নার চেয়ে যদি একটা মায়ের লজ্জা নিবারণ করা যায়, ওই 100 মণের চেয়ে আমি একটা মা, এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। আগে নিজের জাতীয়তা রক্ষা করো। ভুলে গেছো তুমি? দুঃশাসনের দল যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, সেদিন একমাত্র গোবিন্দ নিজে তার বস্ত্র দিয়ে দ্রৌপদীকে লজ্জা নিবারণ করেছিল না? এই করেনি? আর তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করে পশুর মতো ব্যবহার করছো, সেই সনাতনে জন্মগ্রহণ করে তোমার দ্বারা নারী নির্যাতন হবে, তোমার দ্বারা নারী ধর্ষিত হবে, তোমার দ্বারা নারীর অসম্মান হবে। তুমি কেমন মানুষ? তুমি তো পশুর চেয়ে জানোয়ার। ধর্ম করছো, ধর্ম করছো, চুলদারি মালা তিলক পড়লেই ধর্ম হয়ে গেল না? এগুলোই ধর্ম? যদি তোমার জাতির জন্য কিছু না করতে পারো। আর্য মহর্ষিরা নিজের স্বজাতির জন্য জীবন বলিদান করেছে, তুমি ভুলে গেছো আর্য মহর্ষিদের কথা, আমাদের পিতৃপুরুষের কথা ভুলে গেছো? হ্যাঁ সনাতনী জাতি, এগুলোকে পরিত্যাগ করে আসুন। যাদের পা চেটেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নাই। আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তার বংশাবলী নিয়ে সরেছে, এই বাংলাদেশে তার বংশাবলী নিয়ে সে চলে গেছে। আপনারা যতই লাফাইয়েছেন, আপনাদের একজনকে নিয়েছে? এই জনগণের খোঁজ নেওয়ার কোনো নেতা আছে এখন? কত জনগণ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কত জনগণ রাস্তায় পড়ে মার খাচ্ছে। আজকে নেতারা কোথায় গেছে? নেতারা ঠিকই তাকে একবারই ভাঙছে, ওরকম 10টা তারা গড়ার মতো অর্থ আছে। আপনার কি আছে? তাহলে আমরা কোনো নেতার চামচামি করব না, আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তাদের হয়ে কাজ করব, না হলে না। আমার জাতিকে যে বাঁচার অনুপ্রেরণা দেবে, আমার জাতির লজ্জা যে নিবারণ করবে, আমার অন্নের অভাব যারা আছে তার মুখে যে অন্ন তুলে দেবে, আমি তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, আমি সেই দলের অনুসারী। না হলে আমি কোনো দলকে সাপোর্ট করি না। রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে নাকি? মনে থাকবে না তো? আবার আইসে একখান সিঁদুরে কৌটা দিলেই যেন আবার ভুলিয়ে যান না। আজকাল হিন্দু পাড়া যাইয়া হিন্দু পিটি করছে, কি কায়দা করে ভোট কিনা দেশে চোরার বেটা চোরারা। একখানা সিঁদুর নিয়ে যাইয়ে কয়, বৌদি এই সিঁদুর দিচ্ছি, এইটাই তো তোমাদের কাছে তোমাদের দাবি। ও নিউ একেবারে খাইছে, সিঁদুর দেশে
হ্যাঁ 10 টাকা হইলে একটা সিঁদুরে কৌটে পাওয়া যায়। আর যদি এই সিলটা মারতে ভুল করো তাহলে সারা জীবন পস্তাতে হয়। কি আমি পর পুরুষের হাতের দেওয়া সিঁদুর নেবো কেন? আমার স্বামী সীতায় সিঁদুর দিতেছে, সেইটা মুছি ফেলে টিপ পড়তে পারো, আর ওই আর পর পুরুষ এসে সিঁদুর দেবে সেইটা গ্রহণ করে। ওরে সতী রে, এই সতীগুলো পিটাইয়ে বাড়িতে নামাতে হয়। রাগ করছেন নাকি? ও মা, আপনাকে বলছি না, ওই রকম যারা করে ওই কটারে আপনারা ভালো। কি বাবা সাবধান। কি এরকম করে কি না বলুন? আমার নিজে চোখে দেখা সিঁদুর নিয়ে যেয়ে ওই দিচ্ছে, তা আমি পরপুরুষের হাতে সিঁদুর নেবো কেন? কি রাইট আছে? হ্যাঁ, তাহলে এগুলো নেবো কেন? এগুলো নেওয়া বন্ধ করবেন। কোনো জায়গায় সামনে ইলেকশন হোক, যা হোক, এই ইউনিয়ন পর্যায়ে ইলেকশন হোক আর রাজার ভোট হোক, ওই কোনো দেওয়া থেওয়া কিচ্ছু খাবেন না। আপনার নিঃস্বাধীন। ওই চেয়ারম্যানরাও বলতে পারবেন আপনার কাছে 1 টাকা খাইনি, আপনার কাছে আমি টাকা না। আর ওই 1 কাপ চা খাইছেন তো আপনার মাথা বিক্রি হয়ে গেছে। এই বেচাবেচি বন্ধ করুন। আমার ধর্মকে যে ভালোবাসবে সে কোন দল কোন পার্টি করে ওটা আমি দেখবো না, কিন্তু আমার ধর্ম সম্বন্ধে যে বিকৃত আলোচনা করবে, আমার জাতিকে যে নিঃস্ব করার চেষ্টা করবে, সে যত বড় নেতা হোক তাকে আমি মানি না। নাকি? রাধে রাধে। সে যত বড় নেতা হোক আমি তাকে শ্রদ্ধা করবো, যার দ্বারা আমার সমাজের ক্ষতি হবে, আমার জাতির ক্ষতি হবে, মনুষ্য জাতির ক্ষতি হবে, এটাকে আমরা মানি না। এই জন্য আমি অনুরোধ করবো, আপনাদের এই অঞ্চলে আপনারা খুব ভালো আছেন, সবই ভালো আছেন, কিন্তু আমি বলতে চাই আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তার, না হলে আমরা কাউকে চিনি না। প্রয়োজন বোধে ভোট দেব না। মনে থাকবে? মনে থাকবে? কোনো টাকায় বিক্রি হওয়া যাবে না। রাধে রাধে। আমি কিন্তু ক্যানভাসার করতে আসিনি, তারপরেও আজকে বলছি কেন জানেন? কারণ এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। বাংলাদেশের এই শিগাল কুকুরের জ্বালায় এখন আর চলাফেরা করতে খুব কষ্ট হয়। তাই আশা রাখি। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা এই বেঈমানগুলোকে চিনে রাখবেন। বেঈমানগুলো চিনা কি? জ্যৈষ্ঠী মাসে ধান উঠবে, যে সমস্ত গুরু গোসাইরা এই বস্তা ধরিয়ে ধান কালেকশন করার আসবে, এরা কয়দিন জাতির জন্য পথে নেমেছে। যদি জাতির জন্য সে কাজ না করে, আজকে শিষ্য করবে রাশি রাশি, এই রাশি রাশি শিষ্য করে বস্তা ভরিয়ে 200 মণ 300 মণ ধান নিয়ে গোলা ভরিয়ে হবে, আরামে খাবে, আর আপনি লাথি খাবেন। এখন না আসবে না, একটু বিবেচনা করবেন। এই সাধারণ একটু গন্ডগোলে যে গুরু আপনার জন্য আপনার খোঁজ খবর নিচ্ছে না, ও যে জম যাতনার সময় আপনার পাশে দাঁড়াবে, এর কোনো বিশ্বাস আছে? এই আছে? তাহলে এগুলো হলো জাতীয় বেঈমান। ওরা ভয়তে চুপ করে থাকবে, বস্তা নিয়ে ঠিক ধান উঠলে যাবে। এগুলো দান দেওয়া বন্ধ করবেন। এই দান দেওয়ার পারবেন না, কারণ ওরা তো নিজের জাতিকে চেনে না, ওরা নিজের উদর চেনে, খালি জাত গোষ্ঠী পেট ভরার জন্য কালেকশন করে বেড়াবে। এই কালেকশন বন্ধ। কথাটা রাগ করবেন না। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আর এর ভিতরে যদি কালেকশন করে গুসাই 2 সেন্টে থাকে, সেইটারও বলছি বস্তা বন্ধ করুন। পরের টাইমে গোলা ভরবে, আর পরের যে সময় বিপদ আসবে কাছে যাবে না, এটা হবে না। এটা সনাতন থেকে উৎক্ষেপ করতে হবে। এই যুব সমাজ, কি মনে থাকবে তো? যারা জাতির জন্য কিছু করতে পারবে না, তাকে 10 পয়সা দেওয়া যাবে না। তাদের 10 পয়সা না, কারণ ওরা স্বার্থপরতা, বেঈমান। এই বেঈমানদের জন্য সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম কাপুরুষের জন্য নয়, সনাতন ধর্ম বীর পুরুষের জন্য। সনাতনী কখনো বিড়ালের বাচ্চার মতো চলবে না, সনাতনী চলবে সিংহের শাবকের মতো, হুঙ্কার দিয়ে চলতে হবে। পারবে তো? রাধে রাধে। ভয় আছে নাকি? আমি কি রাজনীতি করছি? কোন দলের নিন্দা মন্দ করিনি। পণ্ডিত একটা কয়, হা কিলে ছুটোই দেবো, আর পণ্ডিত কি? এইগুলো নিয়ে হলো বিপদ বাবা, বুঝবেন না। যাক, পরে বলছি। তাহলে আজকে আমাদের সচেতনতা হতে হবে। ভগবানের লীলার সাথে সাথে লীলাও বলবো, আবার একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর দেব। আস্তে
আস্তে দাঁড়াও। কালো তিলকের মাহাত্ম্য কি? কালো তিলকের কোনো মাহাত্ম্য নেই। এটা হচ্ছে ব্রজ রস, গিরি গোবর্ধন পর্বত ব্রজ রসকে এই দুটো মিক্সড করে তিলক ধারণ করা হয়। সাদা তিলক যে খারাপ তাও নয়, কালা তিলক পড়লেই যে আমি একেবারে নাচতে নাচতে স্বর্গে যাব তাও নয়। আগে চরিত্র পরিবর্তন করতে হবে। সাদা কালো পরে দেখেন, আগে চরিত্র পরিবর্তন করেন। কি রাগ করছেন নাকি? ও কালো তিলক পড়ছে ও যে একেবারে ব্রজবাসী হয়ে গেছে না, ও সাদা তিলক পড়ছে একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর আপনজন হয়ে গেছে তা না। আগে মিথ্যা কথা ছাড়ো, কপটতা ছাড়ো, পরের যেন ক্ষতি না করো, যেন নিজের স্বজাতি চিন্তাটা করো এবং মানুষকে ভালোবাসো। পৃথিবীর কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষকে ঘৃণা করার নয়, প্রত্যেকটা মানুষকেই তোমরা ভালোবাসতে শেখো। তিলকও পড়লাম, পরের ওই জমির আইল কুবাবার যে 1 বিঘা বাড়াই নিলাম কুবাইয়ে, ওরে সাধুরে আছে কি না? তো ওইগুলা বন্ধ করুন। এই কালো তিলক সাদা তিলকে কিছু আসে যায় না। সনাতন ধর্মে মেয়েদের চুল খুলে মন্দিরে যাওয়া যাবে কি না? কবরী বন্ধন, মেয়েদের কথা বলছেন কেন? বিধবা কটা বিরু ফিলাপ করে তা তো কইলেন না। শাস্ত্রে লিখেছে বিধবা রমণী কবরী বন্ধন করলে তার স্বামীর মুক্তি হয় না। কবরী বোঝেন? খোপা বাঁধা যাবে না। এই জন্য সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা ছিল, যদি স্বামী মারা যেত সাথে সাথে স্ত্রীর চুল ছোট করে কেটে ফেলত। আর এখন সধুবাটার চেয়ে বিধবাটাই সাজে বেশি। ওরে বাবা, ছাপা শাড়ি, লাল পাড়ি শাড়ি পরে ঘুরিয়ে বেড়ায়, করে কি না? আর বললাম না, নাহলে ওরা আমার ভিক্ষে দেবে না, আর বললাম না। তো এই জন্য মন্দিরে যেতে হলে চুলটা বেঁধে যেতে হয়। আবার কখনো কখনো আছে কিন্তু মস্তকে চুল ছাড়া যদি থাকে, চুল বাঁধাও থাকলেও মস্তকের কাপড় খুলে মন্দিরে প্রবেশ করা যাবে না। কিন্তু সেটা তো বলছেন না। জিজ্ঞাসা করলেন যে খুলে যাওয়া যাবে কিনা, না, খুলেও যাওয়া যাবে না এবং ঘোমটা দিয়ে যেতে হবে। আচ্ছা, সনাতন ধর্মে কোন একাদশী থাকা উপযুক্ত এবং যথাযথ? কোন একাদশী? মানে একাদশী তো একাদশী, তবে তার মতো দশমী সংযুক্ত একাদশীটাকে গ্রহণযোগ্য। অনেকে করেছে, তারা করা স্মর্ত মত। আর যারা বৈষ্ণবীয় ধারায় সরগোস্বামীকে যারা মানেন, মহাপ্রভুকে যারা মানেন, তাদের হচ্ছে গোস্বামী মতে করতে হবে। তবে এই গোস্বামী মতের মধ্যে গত একাদশীটা একটু ব্যতিক্রম হয়েছে। তো ওখানে বলছেন যার যার গুরু যেভাবে করেছে সেইভাবেই প্রতিপালন করবেন, তবু একাদশী করতে হবে। তা আমার আপনাদের এই অঞ্চলে অনেক বৈষ্ণবরা আছে, তাকে বৈষ্ণব হয়ে গেছে দেখে একাদশী নাই। কি আছে না? তাদের গুরুদেব পড়ে নাই, তার গুরুদেব নিষেধ করছে। ওই গুরু শিষ্য দুজনই নরকের দরজা খুলে বসে রয়েছে। ওরা ভগবানরেই মানে না। বিড়িও টানে, আবার পঞ্চতত্ত্বের ভোগও লাগায়। ওই বিড়ি খরগোশাই দিয়ে পঞ্চতত্ত্ব ভোগ দিলে অপ্রসাদ হয় না। কি কষ্ট নাকি? পণ্ডিত মশাই কি বলেন? বিড়ি খরতে খাওয়া যাবে নাকি পণ্ডিত মশাই? ওই যে কর্তারা দেয়, বাবা মরিয়ে গেছে, বাবার ওই জায়গায় আবার কয় আমার বাবা বিড়ি খাইতো, একটা বিড়িও দেয় শ্মশানে, একটু পান ছেঁচিয়ে দেয়। আরে তোর বাবার তো চরিত্র খারাপ ছিল, তো তাই এটাই নিয়ে দিবি না? এগুলো একটা হারামজাদাগিরি। অর্থাৎ বাবা যখন মারা যায় তখন স্বর্গীয় লাগান হয়। কি স্বর্গীয় লাগান হয় কি না? তা স্বর্গীয় ব্যক্তি স্বর্গে কি পান বিড়ি খায় নাকি? মাছের মাথা দেখায় নাকি? ওই মাছের মাথা একটা নিয়ে দেয় শ্মশানের উপর, ওটা পেটের কার্য। কোনো যদি সঠিক পুত্র হয়, তার মা বাবার কাজে কোনোদিন সে শ্রাদ্ধে মৎস্য দেবে না। সৎ পুত্র কোনোদিন তার মা বাবাকে নরকে ঠেলে দেওয়ার পথ খুলবে না। অর্থাৎ ব্রাহ্মণ্য শাসিত সমাজে ব্রাহ্মণরা বলতেন ওর পেটের শ্রাদ্ধ করতে হবে। আমার বাবা কি পেট হয়ে গেল নাকি? শাস্ত্রে বললেন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তাদের কোনো পেটের শ্রাদ্ধ নেই। কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে তাদের কি নেই? প্রেত শ্রাদ্ধ নেই। তাহলে ওখানে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য মন্দ। শাস্ত্রে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ মানে মাছ নয়, আমিষ মানে প্রোটিন। কাঁচকলায় সবচেয়ে আমিষ প্রোটিন রয়। কোন কিসে?
মুগ ডাইলে, কাঁচকলায়, পটলে সব সবজিতে আমিষ আছে। এই যে যত নিরামিষ বুঝি একটাও নিরামিষ বুঝি নয়, সব আমিষ আছে। তাহলে কি সাত্বিক আহারী, রাজসিক আহারী, তামসিক আহারী, তিন প্রকারের আহার। কি সাত্বিক, রাজসিক, তামসিক। সনাতন ধর্মে বলছে সাত্বিক আহার কর। কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে। আর যারা গীতা মানেন না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অসুরের সাথে কথা বলে লাভ কি? যে গীতা মানে না ও তো অসুর, তো অসুরের সাথে আমার সম্পর্ক কি? যে মত পথের হোক, সনাতন ধর্মে যে গীতা মানে না সে অসুর। অসুরের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। মত বহুবিধ হতে পারে। আপনারা বলবেন মতু আহমদ, হ্যাঁ মতু আহমদ গীতা মানে। কে বলছে মতু আহমদ গীতা মানে না? শয়তান যেগুলো চুলদারি রাইখে সমাজের নষ্টকারী যে বদমাশগুলো ওরা বলে গীতা মানি না। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি, জানবেন আমার চোখের জল ধরে রাখতে পারিনি। কে বলছে তারা বৈষ্ণবকে শ্রদ্ধা করে না? যদি কোনো বৈষ্ণব বলে ও ভণ্ড বৈষ্ণব। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি। সুব্রত ঠাকুর এই এত চাপের মধ্যে, নিজে অসুস্থ, কথা বলতে পারে না, ডাক্তার বলছে কথা বলবেন না, তার মধ্য দিয়েও আমাকে সময় দিয়েছে। শুধু সুব্রত ঠাকুর না, ওখানকার যত ওই ঠাকুর বংশের বাবারা মায়েরা, আমি গিয়েছি পরে, তারা যথার্থ। কই আমার সাথে তো তারা দ্বন্দ্ব করলেন না। তারা কত সম্মান, প্রসাদ, ছোটো মা, মেজো মা এবং ওখানকার মতুয়া বাবারা যারা ভলান্টিয়ার ছিল, তারা যেভাবে প্রোটেকশন দিয়ে আমাকে ঠাকুরবাড়ি ঘুরে দর্শন করিয়েছে, আমি এর চেয়ে আর কি চাবো? কই কে বলছে মতুয়াদের মধ্যে হিংসা? আসল ঠাকুরবাড়ি কোনো হিংসা নাই, কিন্তু ওই কিছু বজ্জাত আছে যারা গুরুচাঁদের নাম নিয়ে শয়তানি করে খাচ্ছে। ওই শয়তানগুলো সমাজটাকে নষ্ট করছে, অন্য কিছু নয়। আমার ঠাকুরবাড়ি কোনো হিংসা নেই। আমি নিজে তার ভুক্তভোগী। আমি এখানে বসে বলে যাচ্ছি যে আমি নিজে গিয়েছি। এই তো বারণীতে গেলাম, যারা আমার সাথে ছিল, আমার সফর সঙ্গে, এই যে ওরাও ছিল, ওরা বলতে পারবে যে কত সমাদর, কত যত্ন, আমি ভুলতে পারবো না। এ কোনো অনেক বৈষ্ণবের বাড়ি যেয়ে পাইনি। মালা তিলক পড়ছে, আবার সাধু দেখলে হিংসা করে। কই তারা মধু হলেও তো আমাকে হিংসা করেনি, তাহলে আমি কেন বলবো যে হিংসা করেছে? কি আমি বলতে পারবো? আমি মিথ্যা বলবো? তাহলে কি যে মত পথের হোক, যে গীতা মানে না আমরাও তাকে, কুকুরের মুখ দেখি তবু যে গীতা মানে না তার মুখ আমি দেখিনি। কথাটা কি রাগ করছেন নাকি? আচ্ছা, এইবার নাম বলা যাবে না। শ্রাদ্ধে ভোজন অনুষ্ঠানে মাছ দিয়ে করা কি ঠিক কিনা? এটা তো বলেই দিছি, আর কি বলবো। অবশ্যই না। যারা আগে দিয়েছেন, বাবা আগে জানিনি, এই পাকুড়লে আসতে মাটির মধ্যে দিয়ে, কাদা মাটি দিয়ে হাইটে আসতে হতো না? পাকা রাস্তা ছিল, বর্ষার দিনে নৌকায় আসতে হতো না? আচ্ছা, এখন কি গাড়ি নিয়ে ঢুকছি আজকে। তাই এটা কি পরিবর্তন হয়েছে? আগে নমস্যুত জাতির মধ্যে, এই নিম্ন জাতির মধ্যে শাস্ত্র অধ্যয়ন করার মতো লোক খুব কম ছিল। ছিল কি না বাবা? একখানা পঞ্জিকা পড়তে একটু একাদশী নয়, আমাবস্যা কবে তাও ব্রাহ্মণবাড়ি যেতে হতো। ওরা ওই কৌশলে আপনাকে অধর্মের পথ দেখাতো। এজন্য শাস্ত্রে আছে কাঁচকলা দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কাঁচকলায় আমিষ প্রোটিন। তো ওরা মনে মনে করলো কাঁচকলা যখন দেশে, তো ওই দিয়ে কায়দা করে খাইতে হইলে তো দুটো মাছের দরকার, ওই জন্য ওই মাছ ঢুকিয়ে দিয়েছে, যে ওইটি না হইলেই হবে না। কিন্তু এখন তো সনাতন ধর্মের প্রত্যেক জাতির মধ্যে, ওই ব্রাহ্মণদের মধ্যে ভালো ব্রাহ্মণও এখন হয়েছে। আপনারা খালি ব্রাহ্মণের দোষ দিলে হবে না। ওই কিছু অনাচারী আছে, দুই সাইডে পাণ্ডিত্য দেখাবার যে খালি শ্লোক মুখস্থ বলে, কিন্তু হিংসা করে দফা সারে। ওই শয়তানগুলো হলো ক্রিমিনাল। আর প্রকৃত ব্রাহ্মণ যারা, এখন তারা কিন্তু অনেক সাম্যবাদের কথা এবং সাম্যবাদ ভাবে চলছে, জাতির উন্নতির জন্য অনেক কাজ করছে। আপনাকে কি বলবো, রতন চক্রবর্তী এই শিবচরের, সে আমাদের সহযোদ্ধা হয়ে কাজ করছে। এই বাংলাদেশের মধ্যে কুশলবরণ চক্রবর্তী, তিনি আমাদের সনাতনের জন্য, আপনার জাতির জন্য মায়ের পর্যন্ত খেয়েছে। এনাকে কি প্রণাম করা যায় না? যে ব্রাহ্মণ্যত পরিত্যাগ করে একজন শূদ্রের পায়েও সে সাধুগুরু বৈষ্ণবের পায়ে প্রণাম করে, এই কুশলবরণ চক্রবর্তী নিজে ভুল লণ্ঠিত হয়ে প্রণাম করে। তাহলে এই ব্যক্তিকে শ্রদ্ধা না করে পারা যায়? তাকে প্রণাম না করে পারা যায়? যে তার অভিমানকে পরিত্যাগ করছে। শুধু এটা নয়, সে একজন গবেষক শাস্ত্রের উপরে, ডক্টরেট করেছে, একজন বার্ষিক লেকচারার। তাহলে সেই ব্যক্তি যদি একজন সাধারণ ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারে, জাতির জন্য মায়ের খেতে পারে, আমি মনে করি ওই একখানা কালী পুজো করার চেয়ে ওই কুশলবরণ চক্রবর্তীকে প্রণাম করলে ঠগা হয় না কোনো অংশে।
তা ব্রাহ্মণও আছে আর বাওনও আছে, এই জন্য ওই রকম ব্রাহ্মণ যদি থাকে আমি প্রণাম করি। তাই ওরা এই খাওয়ার বুদ্ধি করতো। এই জন্য আপনারা যারা সচেতন মায়েরা বাবারা, আপনাদের অনুরোধ করছি, যার যার মা বাবার শ্রাদ্ধে মৎস্যটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন। পারবেন কি? রাধে রাধে। আপনি অন্যদিন খান, শুধু ওই শ্রাদ্ধর দিন পরিত্যাগ করুন। আস্তে প্রশ্ন করছে পাঁচখানা, এত প্রশ্ন করলে উত্তর চলে না। আপনি পাঁচখানা প্রশ্নের দান করলে পরে এমন একটা তত্ত্ব দিয়েছেন, কঠিন, খুব ভালো কথা বলেছে। যে বাবা দিয়েছেন ইনি একজন ভজনশীল কি না তা আমি জানি না, তবে উনি শাস্ত্র অধ্যয়ন করেন এটা আমি জানি। ব্রজপ্রেম কৃষ্ণ ব্যতিরিক অন্য নাহি দিতে জানে। ব্রজপ্রেম কি? প্রেম কি? এটা প্রেম কখনো দেখানো যায় না, এটা ভজনের দ্বারা অনুভূতির জগতে মেনে নিতে হয়। এটা কি? প্রেম হচ্ছে যেখানে চাওয়া পাওয়া থাকে না, যে বস্তুতে অন্যের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না, শুধু তাকেই ভালোবাসার পিপাসা নিবৃত্ত নিয়ে জীবন যৌবন দেহ মন এই চারি বস্তু দান করে সে ভিন্ন অন্য কিছু জানে না, এটার নামই প্রেম। এটার নামই প্রেম। আর কাম কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। তাহলে প্রথম কথার এখানেই শেষ। এইবার যাই আর এক প্রশ্নের দেশ। এই প্রেম দাপরেই দিতে পারতেন, দিলেন না কেন? না, এখানে আপনি বোঝেন, এখানে একটু দিতে পারতেন, দিলেন না কেন, এটা দুটো প্রশ্ন হয়ে যায়। এই প্রশ্নবাদক প্রশ্ন করা যাবে না। কেন প্রশ্নবাদক প্রশ্ন করা যাবে না? এটা ভগবানের ব্যাপার, তিনি দেন নাই কেন? এখন তার কথা আসতে সামনে এসে বসবা না কখনো। এই কথাটা জানো, সব কিছু মুখস্থ আসে? সব কিছু কি মুখস্থ নিয়ে বসা যায়? কিছু কণ্ঠস্থ, কিছু মুখস্থ, কিছু ঠুটস্থ, যদি কোনো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়, তা না হলে হয় না। এজন্য কথা বলবেন না, এখন মন অন্য জায়গায়। যে প্রশ্নটা করছে আপনি এটা বুঝবেন না। তাহলে এখানে কি বলছি? কৃষ্ণ কেন দেননি এই মনোবাসনা? আমাকে এখানে আনছি, কোন কোন কাজে আনছি এটা তো আমি জানি না, আনার কাম আনছি। তাহলে এখানে একটু উপলব্ধি করার বিষয় আছে। কি? তিনি দিতে পারতেন না তা না, কেন দেয়নি? অর্থাৎ এখানে ব্রজপ্রেম, ব্রজ গোপী ভিন্ন, কখনো ওই ব্রজপ্রেমকে অনুভূতির জগতে নেওয়া যায় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়। ব্রজের সাধনাই কলির যুগের জীবের জন্য কখনোই সম্ভব নয়। তবে আবার বললেন হ্যাঁ হবে কি? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। আমি বলছি এটা চৈতন্য চরিতামৃতে মুক্তি। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। তাহলে শ্রবণ কি? শুদ্ধ চিত্তকে কি শ্রবণ করতে হবে? শ্রবণের দুটো গতি। বাহ্য জ্ঞান হারিয়ে একমাত্র কৃষ্ণ নামামৃত সুধা শ্রবণের দ্বারা যখন 10 ইন্দ্রিয় বহিরঙ্গ শক্তি পরিত্যাগ হয়ে অন্তর্মুখী হয়ে মনকে দ্বারা একাদশ ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লেগে যায়, তাহাকেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম বলা হয়। তাহলে এই 10 ইন্দ্রিয়কে স্বরূপকে কন্ট্রোল করতে কি প্রয়োজন? শ্রীমদ ভগবদ গীতায় বললেন, অর্জুনের মতো ব্যক্তি বললেন, আমার এমন বায়ুর চেয়েও চঞ্চল মন, আমি কি করব? হে কৃষ্ণ তুমি বল। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যোগ অভ্যাস করো। কি করেছে? কি করেছে? যোগ অভ্যাস। যোগ করে কি করে? আজকাল যুব সমাজ যোগ মানে কি 1 আর 1 2 ও 7 নয়। এ যোগ গৌরী একটা বৃক্ষকে জড়িয়ে ধরছে। বাবা আপনি কেন কোন কারণে গৌর হলেন এইবার একটু বুঝছেন।
বৃক্ষকে জড়িয়ে ধরছে। ব্রজপ্রেম কত! ব্রজে ভাবে ভাবিত হয়ে গৌর হরি নিজের বাহ্যক জ্ঞান হারিয়ে ফেলে বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ও ভাই তুমি কি বলতে পারো কোথায় বৃন্দাবন? ও ভাই তুমি কি বলতে পারো কোথায় শ্রীদাম সুদাম সখাগণ? ব্রজপ্রেমটা কি? ব্রজপ্রেম যেখানে আঘাত করেছিলেন জানি শ্রীমতী রাধারানীর অভিসারে যেদিন সেজেছিলেন পায়ের আলতা চোখে লাগিয়েছি, চোখের কাজল মুখমণ্ডলে লেপেছিল। শুধু একমাত্র আমার গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে, শুধু বংশীর ধ্বনিটুকু ওই আওয়াজটা কর্ণে যাওয়ার সাথে সাথে তাদের বাহ্যক জ্ঞান হারিয়ে গিয়েছে। এটাকে বলে ব্রজপ্রেম। নিজেকে যত সময় আমি থাকি তত সময় ব্রজপ্রেম থাকে না। যখন আমিত্ব হারিয়ে স্বামিত্বকে বরণ করে নেওয়া যায় তখন ব্রজপ্রেম এসে উদয় হয়ে যায়। আজকে মহাপ্রভু হেঁটে চলছে, হঠাৎ করে একটা হিংস্র বাঘের সাথে দেখা হয়েছে। যখন বাঘের সাথে দেখা হয়েছে, বাঘ এগোচ্ছে, তাই তো আমি ওকে সুন্দর সুটম দেহের অধিকারী সুন্দর একটা সুপুরুষ পেয়েছি, আজকে ওকে খেয়ে আমার খুব আনন্দ হবে, আমি ওকে পরিপুষ্ট এই দেহটাকে খেয়ে আমি খুব আনন্দ উপলব্ধি করব। কিন্তু মহাপ্রভু নাম করছে আর ওই হাঁটছে। যখনই বাঘকে কাছে এসেছে বাঘের গলাটা জড়িয়ে ধরে বলছে, ভাই ও ভাই তুমি কি বলে দিতে পারো কোথায় বৃন্দাবন? যখন বলেছে কোথায় বৃন্দাবন, মহাপ্রভুর পরশ যখন এই বাঘের গায়ে লেগেছে ওর পশু জনম ধন্য হয়ে গিয়েছে, পশু জনম ধন্য হয়ে গিয়েছে। ওর আত্মচেতনা স্মৃতি জ্ঞান জাগ্রত হয়ে গেছে। অমনি বাঘ হিংসা ভুলে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু দয়াময় তুমি আমার মতো পশুকে কৃপা করবার এসেছো দয়াল। আমার মতো পশুকে তুমি কৃপা করতে এসেছো বান্ধব। দয়াময় তুমি যখন এসেছো প্রভু আমাকে কথা দাও, আমাকে কথা দাও, জন্ম জন্মান্তরে এভাবে তুমি আমাকে চরণ দান করবে, আমাকে চরণ ছাড়া করবে না, তুমি কথা দাও। হেঁটে চলছি, কিছু দূর যেতে না যেতে মত্ত হাতি, পাগল হাতি ছুটে এসেছি। হাতিও যখন কাছে এসে হাতিকেও জড়িয়ে ধরে বলছে, ও ভাই কোথায় বৃন্দাবন? হাতিও যখন এই পরশ পেয়েছে না, হাতিও যখন পরশ পেয়েছে হিংসা ভুলে গিয়েছে। হাতি গৌরহরি যখন হরিনামে নৃত্য করছে না, হরির নাম করছে, নৃত্য করছে, হাতি বাঘও নৃত্য করছে। সিংহ ভাবছে যে কি ওরা সবাই নাচছে কেন? ও ভালো খাবারের সন্ধান পেয়েছে, আমিও যাব। সিংহ যখন ছুটে এসেছে না, সিংহকেও যখন জড়িয়ে ধরেছে মহাপ্রভু, জড়িয়ে ধরার সাথে সাথে সিংহ হরি বলে নৃত্য করছে। উল্লুক ভাল্লুক বানরাদি সবাই মহাপ্রভুকে ঘিরে
ঝাড়িখণ্ডের বনের মধ্যে হরি হরি বলে। জয় নিতাই হরি বল, বল হরি বল। জগদানন্দ পিছনে থেকে দেখিবারে চতুর্দিকে সিংহ হাতি, মাঝখানে মহাপ্রভু রয়ে। মাঝখান থেকে মহাপ্রভু হরি হরি বলে। সিংহ হাতি বাদ সবাই মহাপ্রভুকে নিয়ে মধ্য রেখে নৃত্য করে হরি হরি বলে। এমনি ভাবিয়া যখন মহাপ্রভু ভাবে বিভোর হয়, হেন কালে দূর হতে এক হরিণী দেখতে যে পায়। হরিণ দূর হতে দেখতে পেয়েছে। একই কোনদিন তো সিংহ, হাতি, বাঘ এবং মানুষ, বানর একসাথে নৃত্য করে না। একই হলো আজকে আমাদের ঝাড়িখণ্ডে বনে হরিণ হরিণীকে ডেকে বলছে, ও হরিণী। হরিণ বলছে হরিণীকে, আবার হরিণী বলছে, হরিণ তুমি কি কোনোদিন দেখেছো মানুষ আর সিংহ একসাথে নৃত্য করে? বলছি না তো। বলছে আজকে কি হলো গো? আর এই ব্যক্তিকে দেখছি সবার চেয়ে আলাদা, এর জ্যোতিতে যেন আমাদের ঝাড়িখণ্ড মানে আলোকিত হয়েছে। এমন হয় কোনো সাধারণ ব্যক্তি নয়, আমি একটু গিয়ে দেখে আসবো। হরিণ বলছে, পুরুষ ছেলে তো। হরিণ বলছে, হরিণী আমি যাব না, আমার প্রাণের মায়া আছে, দুটো বাচ্চা আছে। তুমি যাচ্ছ? তুমি গেলেই কতবার তারা খেয়েছো বাঘের, কতবার সিংহের তারা খেয়েছো, তোমার মনে নেই? বলছে তারা তো খেয়েছি, কিন্তু জীবনে তো কোনোদিন দেখিনি মানুষ, হাতি, সিংহ, বাঘ একসাথে নাচে। আমি যাব, তুমি থাকো, আমি গিয়ে যাব, আমি দেখবো এই ব্যক্তিকে যার কাছে এসে সবাই নৃত্য করছে, আমি তাকে একটু দেখো। জীবনের মায়াকে পরিত্যাগ করি, জীবনের মায়াকে পরিত্যাগ করে ছুটে চলেছি। যখন জীবনের মায়াকে পরিত্যাগ করে হরিণী ছুটে এসেছে, হরিণী একটু ভয়ে ভয়ে দূরে রয়েছে, আমাকে এবার বাঘে থাবা মারবে কিনা। বাঘ আর সিংহ ডাকছে, ভাই ও হরিণী তুই আয় আয়, ওরে আজ আর আমার হিংসা নেই, আজকে যে ব্যক্তিকে পেয়েছি আয়, ওরে এই ব্যক্তির চরণে আমরা সবাই মিলে শরণ নেই, আমাদের পশু জনম ধন্য করব। আমার পশু জনমটাকে ধন্য করব, একটু ছুটে আয়। যখনই বলেছে ছুটে আয়, হরিণ নিয়েছি, যখনই গিয়েছি বাঘ, সিংহ, হাতি সকলে নৃত্য আরম্ভ হয়েছে। এদিকে মহাপ্রভু নৃত্য করছে, আর দূর হতে জগদানন্দ পণ্ডিত দেখে গড়াগড়ি যাচ্ছে, প্রভু তুমি শুধু নরকে নয় পশুকেও কৃপা করতে এসেছো দয়াময়। ও দয়াময়, তোমার কাছে প্রার্থনা, প্রণাম করছে আর বলছে তোমার কাছে প্রার্থনা কি জানো? যদি আমাকে আবার জগতে পাঠাও, এই ঝাড়িখণ্ডের বনের পশু করে পাঠিও, যে বনে তুমি কৃপা করতে আসো, তোমার চরণ ধুলি দিয়ে পশুকে ধন্য করো, ওই ঝাড়িখণ্ডের বনে আমাকে পাঠাও। যখনই বলেছে ঝাড়িখণ্ড বনের মাঝে আমাকে পাঠিয়ে দিও, গড়াগড়ি যাচ্ছে। আর এদিকে হরিয়ার করি গলাগলি ধরে হরি বল বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে।
হরিকে, হরি মানে সিংহ, করিকে, করি মানে হাতি, আজ হিংসা ভুলে গিয়েছে। আমার মহাপ্রভু প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, আমার গৌর হরির প্রেমের বাতাস লেগেছে যার গায়ে। তোমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে জায়গায়। সে হিংসা ভুলে হরি বলে, সে হিংসা ভুলে হরি বলে, ওরে ও সে হিংসা ভুলে হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়। আমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, আমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে জায়গায়। আমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে। আমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে জায়গায়। ও সে হিংসা ভুলে হরি বলে, ভুলে হরি বলে, হিংসা ভুলে হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়। মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে। তাহার সাক্ষী ভারী খণ্ডের বন, ও ভক্তগণ দেখো সর্বক্ষণ, বানরাদি পশু পাখি হইল মিলন। হইল মিলন, দেখো হইল মিলন। তাহার সাক্ষী ভারী খণ্ডের বন, ওরে তোমরা দেখো ভক্তগণ, বানরাদি পশু পাখি হইল মিলন। হইল মিলন, হইল মিলন। তারা হরি 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 বলে, হরি হরি বলে, হরি 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 বলে, চরণেতে পড়ে রয়ে। মহাপ্রভুর প্রেমের রাধে গায়ে, আমার প্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে। ও সে হিংসা ভুলে হরি বলে, ও সে হিংসা ভুলে হরি বলে, হিংসা ভুলে হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়। মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে। ধীরে ধীরে শুনবেন যত ভক্তগণ, প্রসাদের কিন্তু এবার আছে আয়োজন।